আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলা টেক 369 পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকেও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তা হচ্ছে একটি ইনভার্টার, একটু ভালো মানের কোয়ালিটিফুল একটি 1000 ওয়াট ইনভার্টার, রোমেক্সের 1000 ওয়াট ইনভার্টার। তো আজকে এই ইনভার্টারটি নিয়ে আলোচনা করব এবং দেখাবো এবং খোলের ভিতর অবস্থানটা বোঝানোর চেষ্টা করব। তো পুরোপুরি বিষয়টি বোঝার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষণ থাকবে। পাশাপাশি আজকে এই মুহূর্তে যারা ইন করলেন আমার এই চ্যানেলটি, তাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট, এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর পাশাপাশি বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিওর বিশেষ যে বিষয়, সে হচ্ছে ইনভার্টার। এটা সোলার পাওয়ার এলসিডি ইনভার্টার উইথ চার্জার, অর্থাৎ এ দিয়ে আপনার শুধু ইনভার্টারের কাজই করবে না, এটা দিয়ে চার্জারের কাজও করবে। অর্থাৎ টোটাল আইপিএস সিস্টেম কিন্তু এই ইনভার্টারটা। আর এটা 10 এম্পিয়ারের একটি চার্জার ব্যবহার করা হয়েছে এই ইনভার্টারে। তো বন্ধুরা, এটা অনেকগুলো বিশেষ কারণেই কিন্তু একটি এক্সেপশনাল। এই কারণেই বলবো এটা কিন্তু কোয়ালিটিফুল মাল। আমি ভেতরটা খুলে দেখাবো কী দিয়ে আসলে এটা মূলত তৈরি। এটা চোপারের অবস্থানটা অনেক ভালো, ভালো মানের এবং বড় একটা চোপার দিয়ে তৈরি করা হয়েছে। নর্মালি যে 1000 ওয়াট ইনভার্টারগুলো তৈরি হয় ঠিক এরকমটি না। এখানে এটা মডিফাই সাইন ওয়েভ দেখা যাচ্ছে, তবে সাইন ওয়েভের কাছাকাছি কিন্তু এটা ভালো মানের, এর জন্য আরেকটু এক্সেপশনাল। এখানে সোলার দিয়েও কাজ হবে, অর্থাৎ সোলার দিয়ে ব্যাটারি চার্জ হবে, ব্যাটারি থেকে এই দিয়েও কিন্তু আপনারা ইনভার্টার তৈরি করতে পারেন, অর্থাৎ কারেন্ট তৈরি করে বা সব কিছু ব্যবহার করতে পারেন। এটা একটা দেখুন, ক্লিপটা কিন্তু ভালো মানের দেওয়া হয়েছে। এখানে খুব মোটা, অর্থাৎ তামার পরিমাণটা ভালো মানের। যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের ইনভার্টারটা। আমরা এটাকে ওপেন করব। অন্যান্য ইনভার্টার 1000 ওয়াটের যে লোড দেওয়া হয়, এটাতে কিন্তু তার চেয়ে বেশি লোড দেওয়া হবে, অর্থাৎ 1000-এর ভেতরে অন্তত 600-700 আমার মনে হয় লোড দেওয়া যেতে পারে, কারণ এটার কোয়ালিটি ফুলের উপর ডিপেন্ড করে এবং এটা সে ক্ষমতাও রাখবে। হ্যাঁ, এই ধরুন এসি কোড, অন্যান্য যে চার্জিং এসি কোডটার সাথে যে এসি কোডটা দিয়েছিল খুবই নর্মাল নিম্নমানের, তবে এটার ক্ষেত্রে কিন্তু খুব ভালো মানের একটা এসি কোড ব্যবহার করা হয়েছে এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, যেহেতু বাঁকা করে আছে পিনটা। এটা ওজনও কিন্তু ভালো। ক্যাটালগটা আমরা না দেখার কিছু না, এখানে সাইন ওয়েভের মধ্যেই দেখানো হয়েছে, এর জন্য বোঝানোর চেষ্টা করছে যেটা প্রায় সাইন ওয়েভের মডিফাই সেটআপ, সাইন ওয়েভের কাছাকাছি। ব্যাটারি ভোল্টেজ ডিসি 12 ভোল্ট, ইনপুট এসি 100, এসি 25 ভোল্ট, রিভার্স ব্যাটারি, অর্থাৎ ব্যাটারি উল্টাপাল্টা হইলেও কিন্তু একটা সমস্যা হবে না। এই প্রোটেকশনটা কিন্তু এখনও দেওয়া আছে। অটো স্টেপ ওয়ার্ক উইথ ব্যাটারি যে ফুল, অর্থাৎ ফুল চার্জ হলে কিন্তু সে অটো কাট করে দেবে 10 এম্পিয়ার চার্জ, অর্থাৎ 120-30 এম্পিয়ার ব্যাটারি পর্যন্ত কিন্তু এটা দিয়ে চার্জ দেওয়া সম্ভব। টোটাল আইপি সিস্টেম, কারেন্ট গেলে অটোমেটিক সাপ্লাই দিবে, আবার কারেন্ট আসলে কারেন্ট থেকে সাপ্লাই দেবে, ফুল চার্জ করে সে অটো করে দেবে। সব কাজগুলো এই ইনভার্টারের মাধ্যমে হয়ে যাবে। দুটো আউটপুট সাইড দেওয়া আছে, অর্থাৎ দুটো সাইড দিয়ে আপনারা ইউজ করতে পারবেন, অন অফ সুইচ, এবং দুটো ইউএসবি আছে মোবাইল চার্জ দেওয়ার জন্য। আমি বলবো খুব সুন্দর ভালো মানের একটি ইনভার্টার, একটি চার্জার এবং একটা আইপিএস বলা যেতে পারে, মোটামুটি একটা আইপিএসই বলা যেতে পারে ফাটাফাটি। এটা আসলে গত গরমের মধ্যে যদি পেয়ে যেতাম তাহলে ভালো প্রচুর পরিমাণ আপনাদের দিতে পারতাম। যাই হোক, এই মুহূর্তে পাওয়ার সাথে সাথে আমি আপনাদের ভিডিওটা আপলোড করলাম। আর যাই হোক, আমি যা বলছিলাম শুরুতে যে আমি একটু দেখাবো, দেখেন ভিতর অবস্থাটা কত ভালো মানের করা হয়েছে। এটার চোপারটাও দেখুন, যে চোপারে ব্যবহার করেছে অনেক বড় মানের, কিন্তু এটা ইনভার্টার করে চোপারটা তো ব্যবহার করেছে, অর্থাৎ যেটাতে কারেন্ট তৈরি হবে সেটা যদি ভালো মানের হয় তাহলে কিন্তু ভালো যদি তৈরি হয় তাহলে কিন্তু কারেন্ট আপলোডটা বেশি, অর্থাৎ লোডটা কিন্তু বেশি দেওয়া সম্ভব হবে। দেখুন কত বড় কিন্তু এই চোপারটা, সাধারণত অনেক ছোটো থাকে।
এই জন্য আমি বলবো এটা ভালো মানের। আপনার ইচ্ছা করলে কিন্তু এটা নিয়ে একটা ফ্যামিলির সব কিছু চালাতে পারবেন, 3টা 4টা 5টা ফ্যান আমার মনে হয় চালাতে পারবেন অনায়াসে। এ হচ্ছে রিলে ব্যবহার করা হয়েছে অটো করার জন্য, আর এই পাশটা হচ্ছে চার্জিংয়ের জন্য, যেহেতু 10 এম্পিয়ার চার্জার, সো এটাতেই চলবে এই সাইড দিয়েই। আবারও দেখাই, দেখুন সুপারটা দেখলে আসলে খুব শান্তি লাগতেছে। সুপারটা দেখে হচ্ছে ভালো মানের, কনফিডেন্সলি আমি আপনাদের বলছি। আশা করি এটা দিয়ে আপনারা ফুল ফ্যামিলি একটা আইপিএসের মতো করে একটা ফ্যামিলির যাবতীয় প্রোডাক্ট, যাবতীয় ডিভাইসগুলো আপনারা চালাতে পারবেন অনায়াসে। অনেকগুলো মসফেট দিয়ে তৈরি করা, এসি সাইড, ডিসি সাইড, আর এটা হলো আপনার চার্জিং সাইটেও কিন্তু অনেকগুলো মসফেট দিয়ে ব্যবহার করেছে। সুতরাং আমি বলবো অনেক ভালো মানের একটি ইনভার্টার আপনারা নিতে পারেন। আমি বলবো যে যাদের একান্ত প্রয়োজন অবশ্যই ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে। এখানে আমি আরেকটি ইনভার্টার একটু বোঝানোর জন্য, এটাও কিন্তু 1000 ওয়াট, এটাও রোমেক্সের 1000 ওয়াট, এটা হচ্ছে 1000 ওয়াট প্লাস চার্জিং, দুটোই পার্থক্য এখানে। আর এখানে শুধুমাত্র ইনভার্টার ছিল এটা। তো এই 1000 ওয়াটের দাম আর এটার দাম কিন্তু সেম। এই অনলি 1000 ওয়াটের ইনভার্টারটা কিন্তু 4200 টাকায় সেল করতে হয়েছে। আর এই মুহূর্তে চার্জিং শক অটো কমপ্লিট, এটার দামও কিন্তু এই একই দামের, অর্থাৎ 4200 টাকা করে আমাকে সেল করতে হবে। অর্থাৎ যখন যে প্রাইস ঠিক সেই প্রাইসে, অর্থাৎ দাম যখন বেড়ে যাবে তখন বাড়াতে হবে, যখন কমে যাবে আমি সাথে সাথে কমিয়ে দেওয়ার চেষ্টা করি। যাদের বিশেষ প্রয়োজন পড়বে ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে, দেখে ফোন দিবেন, আমি চেষ্টা করবো কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে দেওয়ার জন্য। অথবা যদি কেউ আসতে চান আসতে পারেন আমাদের দোকান। আমার দোকান হচ্ছে সাভার বাস স্ট্যান্ড, অন্ধসংস্থা মার্কেট, 2য় তলা, পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স। আরেকটু বলে দিই, মিলি ডেন্টালের সাথে, এতে সুবিধা হবে। আর সোমবার আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে, আর এছাড়া যে কোনো সময় আসতে পারেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।